ঢাকা শহরে কিছু ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো। নরসিংদীতে হয়েছিল, নরসিংদীতে এখানে হয়েছে ভূমিকম্প। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, উৎপত্তিস্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছা হয়, তাহলে বিএনপির সাথে কি শুধু হিন্দু না, কিন্তু ফেরাউন আছে, তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? আমরা ধানের শীষে ভোট দেবো কাকে? যাকে আমাদের নেতা তারেক রহমান দেবে তাকে। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। ভোট দিতে হবে, মার্কাটা কি? সেই ধানের শীষে ভোট দিতে হবে। পৃথিবীর মধ্যে বিরল ঘটনা, যেই ধানের শীষ আমাদের প্রথম নবী, আমাদের প্রথম পিতা হযরত মুহাম্মদ আদম। সেই আদমের পর থেকে ধানের শীষ আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করে দিয়েছে। কথাটা কি ঠিক আছে? সেই ধানের শীষের প্রতীক যদি সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন? দেশমাতা খালেদা জিয়া কি করেছেন? আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বলেই ব্যস্ত যেতে পারো। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছেন। আর যদি কোনো বিএনপি নেতা আসবো ওই পূজা পাই দিয়ে বুরকা করে ওই তালিম দিয়া তৈরি করে ওই নেতা কিন্তু বিএনপি নেতা থাকে, তাকে বহিষ্কার করা হবে, বহিষ্কার। জিয়া রহমান সাহেব হলো উনি একজন বিএসসি মানুষ। কেরকম বিএসসি মানুষ? উনি মারা যাওয়ার পরে উনার বাসার মেদেন মানে সিং মাছ পাওয়া গেছে, আর এই যে রংপুরে আলু পাওয়া গেছে। যে সমস্ত ইমামরাজকে জামাত ইসলাম করেন তাদের পিছনে আমাদের নামাজ হবে না, কারণ আপনাদের উপর পবিত্র আমানত দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল, যে আপনারা কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরবেন। ঠিক না? ঠিক বলছি। আল্লাহর হুকুম, এই দেশে 12 তারিখ নির্বাচন হবে। বিএনপি এই দেশে নেতৃত্ব দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আপনারা আমাকে নির্বাচন করবেন। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার দেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে বসে আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা হাতে মাপা যদি কোনো ব্যক্তি থাকে, সে আমি মনে করি আমার দেশ নেতা এবং খালেদা জিয়া। রোজা, নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেঁচে যেতে পারবেন। রোজা, নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেঁচে যেতে পারবেন। আমাকে ফাঁকি দিয়ে না, আমাকে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন এটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ এই গজব আপনাদের উপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা পবিত্র আমানত। একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ, দুইটা দল। যদি মনে করেন বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে আওয়ামী লীগ আসবে, আর যদি জামাতে ভোট দেন তাহলে তো বুঝাই পাবেন। আমাদের হাসিনা আপদ চলে গেছেন ভারতে গেছেন, ভালো করেছেন। এইখানকার যারা আপনার সমর্থক, যারা আপনার কর্মী পার্টি, তাদেরকে বিপদে পড়েছেন কেন? আমরা তাদেরকে জানতে কোনো বিপদে পড়বেন না। আমরা আছি আপনাদের ওই ইমাম সাহেব বান্ধব পাবেন, একদম দেনামদার বান্ধব পাবেন। এবার তাতে ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে। যদি আমরা না পারেন, আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আবার ভাইকে বলবেন, পাঞ্জা হাত পাঞ্জা বলে এসে দেবেন। কেন্দ্রে যেতে পারবে না, তোমার বলে দিলাম। তুমি কেন্দ্রে যেতে পারবে না, এখানে সবাই শুনে বললাই তুমি কেন্দ্রে যাবে না বলে দিলাম। সোজা সোজা জানো, যাও তোমার গিরা গেলা ভাই গেল, তুই কেন্দ্রে যাবে না। আমি বললাম তুমি কেন্দ্রে যাবে না, এক কথা বলে দিলাম। আওয়ামী লীগ বিএনপি কি সবাই বলেন? আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। আলহামদুলিল্লাহ বর্তমানে 26 মাত্রা হচ্ছে ধানের শীষ। দেশ চলবে আমাদের কথাই, উন্নয়ন হবে আমাদের কথাই, সব প্রশাসন আমাদের কথাই চলবে, এখানে কোনো সন্দেহ নাই। শোকজ করা হয়েছে, ওরে আমাদেরকে শোকজ টুকজ করে আমাদেরকে দামানো যাবে না, দামানো যাবে না। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন। ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেবো না। এটা কিন্তু আমার। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, সেটা জামাত হোক বা ইয়েই হোক। যদি তাদের অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেবো। এটা আমি বলবো। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো এসে বাইতুল মুকাররমে এসে পূজা দিতে পারবে। ওই ইমাম সাহেব বান্ধব পাবেন, একদম দেনামদার বান্ধব পাবেন। এবার তাতে ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে। যদি আমরা না পারেন, আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আবার ভাইকে বলবেন, পাঞ্জা হাত পাঞ্জা বলে এসে দেবেন। আওয়ামী লীগের ভাইরা বিনয় সই করে দয়া করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমি বিএনপি নির্বাচিত হতে পারি, আমার বিএনপি নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক আমরা নিরাপত্তার চাদরে রেখে রাখতে চাই। আপনারা আমাদের অসম্মান করবেন না। হুজুররা এক হলো, হুজুররা হলো দেশদ্রোহী লোক, যুদ্ধের সময় দেশের বিরোধিতা করছে। 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে তার দ্বারা। পাকিস্তানি
সৈন্য সেনাবাহিনী প্রত্যেক ঘরে করে তুলে দিচ্ছে। এটা ঠিক নাকি? এটা আমরা সামনে তো এই লোকগুলি আজকে দেশের বিরুদ্ধে যারা করছে এই লোকগুলি আমরা আজকে ভোট দিতে পারবেন। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা তো দেশের পক্ষে, তো সেই সুবাদে একটা ভোটের আশা করতে পারি এবার। এবার ইনশাল্লাহ কি জানো একটা কথা বলে দিলাম, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না, ধানের শীষের বাইরে কোনো লোক থাকবে না, এই আশাবাদ ব্যক্ত করে আমি বলছি ধানের শীষে টিকিট দিলে আপনারা মনে মনে বলছেন যে ধানের শীষ কেন দেবা, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক, ধানের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ, আমরা বিএমপিকে যদি চাই বিএমপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন যে এটা, কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাবে হবে সবাইকে।